আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আসসালামু আলাইকুম। যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটি এড়িয়ে যাবেন না, পুরোপুরি দেখবেন। নামাজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। খুঁটি বা পিলার ছাড়া কখনোই কি কোনো বিল্ডিং দেখেছেন? না, কখনো দেখেননি। খুঁটি ছাড়া যেমন বিল্ডিং হতে পারে না, তেমনি নামাজ ছাড়া একজন মানুষ প্রকৃত মুমিন হতে পারে না। শত ব্যস্ততার মাঝে যদি একজন ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নামাজ পড়তে পারে, তাহলে আপনার কি হলো ভাই? একজন মানুষ যার একটি পা নেই, অত্যন্ত কষ্টে আরেকটি পা দিয়ে সে যদি নামাজ পড়তে পারে, তাহলে আপনার কি হলো ভাই? তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতে পারে, তাহলে আপনার কেন থাকবে না ভাই? নামাজ তো মানুষের গুনাহ সমূহকে মুছে দেয়। একজন মানুষ যার হাত পা কিছুই নেই, কিন্তু অন্তরে রয়েছে আল্লাহর ভয়, জান্নাত লাভের প্রত্যাশা, তাহলে আপনার কেন নেই ভাই? আপনি কি জান্নাত লাভের আশা করেন না? মূলত এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। আপনি না চাইলেও আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। একজন রিক্সা চালক যদি শত ব্যস্ততার মাঝেও তার মহান রবকে সিজদা করতে পারে, তাহলে আপনার কি হলো ভাই? একজন মানুষ যে সোজা হয়ে দাঁড়াতেও পারছে না, যদি সে আল্লাহর ভয়ে নামাজ পড়তে পারে, তাহলে আপনি কেন সুস্থ হয়েও নামাজ পড়ছেন না ভাই? একজন মানুষ ব্যস্ততম শহরের মাঝেও তার মহান রবের ভয়ে নামাজ পড়তে পারে, তাহলে আপনি কেন পারবেন না ভাই? আল্লাহ পবিত্র কুরআনে বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নিঃসন্দেহে তা বড়ই কঠিন বিনীতদের জন্য ছাড়া। সূরা বাকারা আয়াত 45। আল্লাহ আরো বলেন, তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তেলাওয়াত করো। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা করো। সূরা আনকাবুত আয়াত 45। নামাজ সম্পর্কে অনেক হাদিসও বর্ণনা হয়েছে। মহান আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সুস্থতা দান করেছেন, তাহলে কেন ভাই এই সুস্থতা নিয়েও আমরা নামাজ পড়তে পারবো না? আসুন না ভাই, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের জীবনকে সুশোভিত করে তুলি। হে আল্লাহ, সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। হে আমার রব, তোমার স্মরণিত হৃদয়গুলো প্রশান্ত হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ